আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পাঠ করছি। আনুষ্ঠানিকভাবে কাল শুরু হচ্ছে 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানী সরকারি 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম আগামীকাল মঙ্গলবার 27 মে থেকে শুরু হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসক ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস। তিনি বলেন, 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা আগামীকাল সকাল 10টায় ইউজিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আগামীকালের প্রথম সভার মাধ্যমে 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শুরু হবে। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভায় ইউজিসির নীতি নির্ধারক কর্মকর্তা, 7 কলেজের অধ্যক্ষবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, সভায় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হবে। এই সভা থেকে একটি পজিটিভ রেজাল্ট আসবে। পরবর্তী নতুনভাবে প্রজ্ঞাপনদের ভর্তি কার্যক্রম শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল সহযোগিতা নিয়ে আমরা এবার ভর্তি কার্যক্রমের কাজগুলো করব। তাদের ছাড়া আমরা তো কাজ এগিয়ে নিতে পারবো না। তারা বলছে আমার দায়িত্বহীনভাবে সহযোগিতা করবে, কারণ আমাদের হাতে এমন কোনো মেকানিজম নেই যার মাধ্যমে আমরা নতুন পরীক্ষার কাজগুলো সম্পন্ন করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিন্তু অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। কতদিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বললেন, আমরা যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার বিষয়ে চিন্তা করছি। আমরা চেষ্টা করছি 2 থেকে 2.5 মাসের মধ্যেই যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়। রাতারাতি সব কিছু পরিবর্তন হবে না। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোর রূপরেখা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই নাই। আগামীকালের সভা থেকে আমাদের কাজ শুরু হবে। তখন নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখার বিষয় স্পষ্ট জানা যাবে। ইউজিসির কাঠামোর রূপরেখা নিয়ে আগে থেকে কাজ করছে, তারা সে বিষয়ে জানেন। উল্লেখ্য, গত 18 মে দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এই 7 কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।